হে গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে হয় সেটা। সো ভিডিও কীভাবে আপলোড করলে আপনার ভিডিওটা ম্যাক্স হবে আর আপনার এসইও স্কোরটা ভালো হবে সেটাই আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো আমি স্টেপ বাই স্টেপ একটা পর একটা দেখাবো আর আপনারা সেটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি হচ্ছে একটা ব্রাউজারে, দেন আমি এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলে লগ ইন করবেন বা সাইন ইন করবেন। এটা কিন্তু পিসিতে আর মোবাইল ডিভাইস দুইটাতে কিন্তু সেম প্রসেসটাই ফলো করে ভিডিও আপলোড করতে হবে। তো আপনারা যদি পিসিতে না হয়ে যদি অ্যান্ড্রয়েড বা আইওএসে হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, প্রসেসটা সেম। দেন আমরা অ্যাকাউন্টে ক্লিক করবো, এখান থেকে এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবো। দেন এখান থেকে রাইট টপ কর্নারে ক্রিয়েটে ক্লিক করবো, দেন আপলোড ভিডিও, সিলেক্ট ভিডিও। তো আমি আমার একটা ভিডিও আপলোড করতেছি এখন, এই যে এটা। আপনারা চেষ্টা করবেন যাতে যে ভিডিওটা আপনারা তৈরি করছেন ওই ভিডিওটার নামটা যাতে আপনার ভিডিওর সাথে রিলেট করে সেটা খেয়াল রাখবেন। এবার আমি এখান থেকে একটা টাইটেল দিচ্ছি। আমার ভিডিওটা হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো সেটা নিয়ে। তো আমি ওই রিলেটেড একটা ট্যাগ দিচ্ছি যাতে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। সো এটা হচ্ছে আমার টাইটেল। দেন হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি পরে দিব। দেন আমি এখান থেকে একটা থাম্বনেল আপলোড করতেছি। আমি থাম্বনেল আগে থেকে রেডি করে রাখছি, তো এটা আপলোড করবো এখন। সো এখান থেকে থাম্বনেল অ্যাড করে দিবেন আপনি। দেন ভিডিওটা যদি কিটের জন্য তৈরি করেন তাহলে কিটটা ইয়েস করে দেবেন, আর যদি কিটের জন্য না হয় তাহলে অবশ্যই নো। দেন শো মোর। দেন এটা হচ্ছে ট্যাগ। এই যে এই পার্টটা সবথেকে বেস্ট পার্ট আর ইম্পর্টেন্ট পার্ট। আপনার যে ভিডিওটা তৈরি করতেছেন সেটা রিলেটেড যতগুলো ট্যাগ হওয়া সম্ভব সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন 500 ওয়ার্ডের ভিতরে। যে ভিডিওটা আছে সেটা রিলেটেড যতগুলো ট্যাগ আছে সবগুলো আপনি এখানে পুট করার চেষ্টা করবেন যাতে মানুষ যে জিনিসটা সার্চ করবে ওই রিলেটেড ভিডিও পায়। মানে আপনি আপনার ভিডিওটা রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে কতগুলো ট্যাগ রেডি করে রাখছি আমার ভিডিও রিলেটেড, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন কি আমার ভিডিওটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে। তো এই রিলেটেড যেগুলো ট্যাগ হওয়া সম্ভব পসিবল ওই সবগুলো আমি এখানে আপলোড করছি। আর আপনারা যদি মাথায় না আসে যে কীভাবে আপনার ট্যাগ ম্যানেজ করবেন বা আপনার হয়তো আসতেছে না, তখন সেক্ষেত্রে আমি একটা সলিউশন বলে দিব। তো এখানে একটা এক্সটেনশন পাওয়া যায় ইউটিউবে, সেটা হচ্ছে টিউব বাডি নামে। তো আপনি যদি টিউব বাডি সার্চ দেন তাহলে একটা এক্সটেনশন পাবেন যেটা আপনি পিসিতে ইউজ করতে পারবেন। তো এই টিউব বাডি এটা অফিসিয়াল একটা সফটওয়্যার যেটা ইউটিউব ক্রিয়েটরদেরকে হেল্প করে যাতে ভালো মতো ভিডিওটা তৈরি করতে পারে এবং আপলোড করতে পারে। সেই জন্য এই জিনিসটা করাটা কি, তো আমি একটা এক্সাম্পল দেখাই। আমি যদি youtube.com-এ যাই আর আমি যদি লিখি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে তো ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা প্লে করলাম। তো দেখা যাচ্ছে যে একটা ইন্টারফেস আসছে যেখানে দেখা যাচ্ছে যে সামারি মানে ভিডিও লিটিক্সটা আসলে দেখাচ্ছে যে ভিউ কত হয়েছে, কমেন্ট কত হয়েছে, লাইক ডিসলাইক কত পড়ছে, এসইও স্কোরটা কত, মানে ও এসইও যেটা করছে সেটা স্কোরটা কত, আর এখানে ফেসবুকে লাইক কত পড়ছে, এরপর মানে কী সোশ্যাল মিডিয়া অ্যাড হয়েছে সেগুলো দেখাচ্ছে। প্লাস এই যে এখানে ওর চ্যানেল টোটাল কত ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইব আছে আর কতটা ভিডিও আছে সেটাও দেখাচ্ছে। এবং সবার লাস্টে একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে ট্যাগ। এই যে ক্রিয়েটরটা যতগুলো ট্যাগ ইউজ করছে প্রত্যেকটা ট্যাগ কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে সিম্পলি এগুলো কপি করতে পারেন এবং আপনার ভিডিওতে পেস্ট করতে পারেন। আর তো এইভাবেই বর্তমানে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই এইভাবেই এখান থেকে ট্যাগগুলো কপি করে এরপর নিজেদের ট্যাগ শো ইনক্লুড করে এরপর ভিডিও আপলোড করে। আমিও সেমভাবেই করছি। আমি এখান থেকে নিজের থেকে দিছি, প্লাস বাকিরা কী দিচ্ছি সেটা চেক করে এখানে আপলোড করছি। মোটামুটি যখন ট্যাগগুলো আপনি দিবেন, এইখানে ট্যাগ যেগুলো দিচ্ছেন ওই ট্যাগগুলোর সাথে রিলেট করে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। আপনার টাইটেল, আপনার ট্যাগ আর আপনার ডেসক্রিপশন যাতে একটা মানে একটা সিমিলারিটি থাকে এগুলোর মধ্যে, তাহলে এগুলো কম্বিনেশন যদি ভালো হয় তাহলে আপনার এই সিএস কোডটা 80-র উপরে হবে, 80 থেকে 100-র মধ্যে হবে। আর 80 থেকে 100-র মধ্যে হলে তাহলে মানুষ যদি সার্চ করে তাহলে সেক্ষেত্রে আপনারটা টপে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আর যত বেশি ভিউ হবে তত বেশি আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি গ্রো করা শুরু করবে। অটোমেটিক্যালি আপনার যদি এসইও স্কোর ভালো নাও হয় তারপরেও আপনার ভিডিওটা টপে থাকবে। তখন চেষ্টা করবেন যাতে আপনার যেটা টাইটেল আছে, আপনার যেটা ডেসক্রিপশন আছে আর যেটা ট্যাগ আছে সেগুলো যাতে একসাথে কম্বিনেশন করে লেখা যায় সেটাই। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি।
সো বাকি লাইনগুলো আমি আমার ড্রাফট থেকে কপি করে নিয়ে আসছি। সো এইভাবে আপনি ডেসক্রিপশন লিখে নেবেন আপনার মতো করে। দেন যদি কোনো লিঙ্ক থাকে আপনার সেটা দিয়ে দেবেন। আমি আপনাদের জন্য টিউবারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেন এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এটা বর্তমানে ট্রেন্ডিং একটা জিনিস, যেখানে হ্যাশট্যাগ দিলে এটা ভিডিওটা ভালো মার্কিং করে ইউটিউব। আর আপনি চেষ্টা করবেন, যদি মনে করেন আপনি চেষ্টা করছেন বাট আপনি পারতেছেন না যে এই রিলেটেড কোনো ট্যাগ এখানে দিতে, তো আপনি সিম্পলি এই ট্যাগগুলো কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন ডিরেক্ট। এই যে ডেসক্রিপশনে 2টা ব্র্যাকেট দিয়ে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, তাহলে আপনার এসইওটা কিন্তু 100 দেখাবে। আমি এটা করতেছি না কারণ আমার ঠিক আছে যতটুকু আছে। এটা অল্টারনেটিভ ওয়ে, যদি আপনি করতে না পারেন নিতান্তই, তখন এটা ইউজ করবেন। সো এখন দেখা যাচ্ছে আমার টাইটেল শেষ, ডেসক্রিপশনও দেওয়া হয়ে গেছে, থাম্বনেল অ্যাড করে ফেলছি। দেন প্লে লিস্টটা হচ্ছে কি, আপনি যদি প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে ক্রিয়েট প্লে লিস্টে দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন। ধরেন আপনি কোনো টিউটোরিয়াল তৈরি করতেছেন, অ্যাডব ফটোশপ নিয়ে, তাহলে অ্যাডব ফটোশপ দিয়ে আপনি এখানে টিউটোরিয়ালটা একটা অ্যাড করতে পারেন। ওইটা আপনার উপর ডিপেন্ড করে, যদি আপনি চান আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারেন। আমার ক্ষেত্রে কোনো প্লে লিস্ট নেই এখন, তাই আমি অ্যাড করতেছি না। দেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তো এখানে যদি আপনার লাইসেন্সটা যদি ক্রিয়েটিভ কমন্সের হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন, আর যদি না হয় তাহলে দরকার নেই। অ্যান্ড এই জিনিসটা ইম্পর্টেন্ট, ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে, যদি আপনার ক্যাটাগরিটা হয় টিউটোরিয়াল বেসড, আপনি কোনো টিউটোরিয়াল তৈরি করতেছেন, তখন সেক্ষেত্রে আপনি এটা এডুকেশন রাখবেন। যদি হয় এন্টারটেনমেন্ট কিংবা কমেডি, তো এই জিনিসগুলো আপনি যদি বুঝতে না পারেন, আবার ক্লিয়ার করে দিই, যদি আপনি বুঝতে না পারেন যে আপনার ভিডিওটা আসলে কী রিলেটেড, তখন আপনি এখানে গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ভিডিও ক্যাটাগরি, তাহলে এখানে একটা অপশন আসবে, এই যে ইউটিউব ভিডিও ক্যাটাগরি লিস্ট। যদি ক্লিক করলে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে 29টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আসলে কী রিলেটেড, যেমন কি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন জিনিসটা কী নিয়ে, এই প্রত্যেকটা লাইন পরে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কী নিয়ে। সেটা আপনি যখন ডিসকভার করবেন, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে তারপর আপলোড করার চেষ্টা করবেন। তো আমি যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে গিয়ে টিউটোরিয়াল। সো টিউটোরিয়াল হচ্ছে গিয়ে পড়তেছে এডুকেশনে, যেখানে লেখা আছে টিউটোরিয়াল, নলেজ গাইডলাইন, লার্নিং, একাডেমিক ক্লাসেস, টিউটোরিয়াল, এই জিনিসটা হচ্ছে এডুকেশন। তো আমি আমার ক্ষেত্রে সিলেক্ট করছি এডুকেশন। দেন এটা যদি আপনি চান অল কমেন্টস অ্যালাউ করতে, তাহলে অ্যালাউ করতে পারেন, কিন্তু এটা ঠিক আছে, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটা ঠিক আছে বেস্ট। ওয়ান্স ইউ চেক আউট অল দিস থিংস, দেন আপনি নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার আগে যদি কোনো প্রবলেম থাকে সেটা চেক করে নেওয়াটাই বেটার। তো নেক্সট, দেন এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। দেন নেক্সট, সেকেন্ড আসার পর দেখতেছেন যে ভিজিবিলিটি, সেভ অর পাবলিশ। তো এই অপশানটা আসলে ইম্পর্ট্যান্ট। যদি আপনি চান যে আপনার ভিডিওটা প্রাইভেট রাখবেন, তখন প্রাইভেট সিলেক্ট করবেন, আনলিস্টেড সিলেক্ট করতে পারেন, কিংবা পাবলিক সিলেক্ট করলে সবাই ভিডিওটা দেখতে পারবে, যারা আপনার সাবস্ক্রাইবার আছে বা নতুন যারা সাবস্ক্রাইবার হবে, কিংবা যেগুলো ভিউয়ার্স আছে সেগুলো দেখতে পাবে। আর যদি আপনি চান এটা শিডিউল সেট করতে, তখন এই শিডিউল অনুসারে, এই যে শিডিউলটা আপনি দেবেন সেটা অনুসারে এই জিনিসটা মানে ভিডিওটা আপলোড হবে। তো আমি আমার কাছে যাচ্ছি যে পাবলিকভাবে পাবলিশ করতে। সো যদি এগুলো সবগুলো কমপ্লিট হয় তখন আপনি পাবলিশে ক্লিক করবেন। তবে আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা আপলোড হয়েছে, আপলোডিং 6%, তার মানে এখন অনেক টাইম লাগবে। সো যখন এটা 100% হয়ে যাবে তখন আপনি পাবলিশ করতে পারেন, পাবলিশ হয়ে যাবে। তো আমি এখানে পাবলিশে ক্লিক করতেছি। সো এখানে লেখা আছে ভিডিও আপলোডিং। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক সিস্টেমের উপর। নেটওয়ার্ক সিস্টেম যদি স্ট্রং হয় তাহলে এটা যত বড় ভিডিও হোক না কেন খুব তাড়াতাড়ি আপলোড হবে, আর যদি নেটওয়ার্ক সিস্টেম একটু উইক হয় তাহলে এটা টাইম নেবে। আজকে আমার নেটওয়ার্কটা স্লো করতেছে তাই এটা টাইম নিচ্ছে আপলোড হইতে। যখন এটা আপলোড হয়ে যাবে তখন এখানে একটা শেয়ারের অপশন দেখাবে, তো আমি এটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করি। সো ওকে দেখা যাচ্ছে যে ভিডিও প্রসেসিং শেষ, আর বলছে চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, তার মানে কোনো ধরনের ইস্যু পাইনি, সব কিছু কমপ্লিটলি আপলোড হয়ে গেছে। তো আমি এখানে যদি ক্লোজ করি, তাহলে আমি যদি কন্টেন্টে যাই তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অন এয়ার হয়ে গেছে অলরেডি। এই যে এটা হচ্ছে পাবলিক আছে এটা। তো এইভাবে আপনি সিম্পল ওয়েতে ভালোভাবে প্রফেশনালি আপনার ভিডিও আপলোড করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। বাই।